শ্রমিক ভাই বোনেরা, আপনারা জানেন গত 13ই সেপ্টেম্বর 2025 শ্রম মন্ত্রণালয়ে কারখানার মালিক পক্ষকে বাধ্য করে এই কারখানা তৎকালীন ইউনূস সরকার এই কারখানা বন্ধ করে দেয় এবং এই বন্ধ করার সময় তারা এই বিজিএমএ এবং সরকারের লোকজন এবং কারখানা মালিক পক্ষ এবং আরো 4 জন শ্রমিক প্রতিনিধি যারা শ্রমিকরা জানতো না, শ্রমিকরা চিনতো না, ওই রকম 4 জন প্রতিনিধি নিয়ে একটা চুক্তি করেন 13ই সেপ্টেম্বর। এই 13ই সেপ্টেম্বর চুক্তি করার পরে তাদের চূড়ান্ত পাওনা দিয়ে 30শে নভেম্বর 2025 তারিখে পরিশোধ করার কথা থাকলেও এই শ্রমিকরা অদ্যবধি আজও পর্যন্ত এই টাকা এখনো পায়নি। আমরা এই শ্রমিক ভাইদেরকে নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে এসেছি, শ্রম মন্ত্রণালয়ে গিয়েছে, কলকারখানায় গিয়েছে, বিভিন্ন দপ্তরে যাওয়ার পরেও কোনো সুরাহা না পাওয়ায় আজকে আমরা মালিকদের ভবনের সামনে উপস্থিত হয়েছে। আজকে যেখানে এসেছে এই ভবনটি হচ্ছে মালিকদের একটা সমিতি বা ফেডারেশন, যাই কিছু বলেন, এটি হচ্ছে মালিকদের সংগঠন বিজিএমএ। আমরা যখন গত 3 তারিখ বা তার আগের মাসে 8 তারিখ শ্রম ভবনে গেলাম, শ্রম ভবন থেকে আমাদের কোনো সুরাহা দিলেন না। তারা আশ্বস্ত করলেন তারা জানাবেন। আমরা 1 মেতে স্থানীয় পর্যায়ে নাসার সামনে শ্রমিক সমাবেশ করলাম। তারপরে 3 তারিখে আমরা শ্রম ভবনে আসলাম, সেখানে বলা হলো তারা আমাদেরকে শীঘ্রই একটা সিদ্ধান্ত জানাবে। আমরা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম, 48 ঘন্টার জায়গায় 200 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও তারা আমাদের কোনো সুরাহা দেন নাই। বিধায় আজকে আমরা মালিকদের সংগঠন বিজিএম এর সামনে অবস্থান নিয়েছে। মালিক পক্ষ মালিকদেরকে ডেকে এনে আমাদেরকে একটা সুষ্ঠু সুরাহা সমাধান করে দিবেন। কারণ আপনারা জানেন বেক্সিমকো গ্রুপের মালিকও জেলে, এবং আপনারা জানেন ইউফোরিয়ার মালিক যারা বেঙ্গল গ্রুপের, ওনারাও জেলে। তাদের ফ্যাক্টরি শ্রমিকরা যথারীতি টাকা পাচ্ছে, নাসা গার্মেন্টসের শ্রমিকরা যথারীতি টাকা পাচ্ছে না। এবং এই যে শ্রমিকরা শান্ত শিষ্ট সুশৃঙ্খল থাকার কারণেই যদি আপনারা টাকা না দেন, তাহলে তো ওই যে এই জুলাই যোদ্ধাদের মতো বলতে হয়, তাহলে আমাদের যে প্রক্রিয়ায় আন্দোলন করে টাকা নিতে হবে, আমরা সেই প্রক্রিয়ায় টাকা নিতে। কাজেই আমরা বিজিএম এর সামনে এসেছি, আমরা এখানে অবস্থান নেব। বিজিএম যদি আমাদেরকে ভালো কোনো সুরাহা দেয় এবং তারা যদি রাষ্ট্রের সাথে কথা বলেন, তারা কথা বলা আর আমরা কথা বলা কিন্তু এক না। আমরা শ্রমভবনে গেলাম, অনেকেই নেতাদের অনুপস্থিত না থাকায়, অর্থাৎ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অনুপস্থিত না থাকায় আপনাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কিন্তু তারা একরকম ভাবে এই হেনস্থাই করেছেন। এই আপনাদের